أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فقد قال الله تعالى وتبارك في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. محترم মুআজ্জাজ সামিঈন কেরাম, মাননীয় উপস্থিতিগণ, আমি আজকে আপনাদের সামনে দু চারটি কথা বলে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। আমি আপনাদের সামনে দুই তিনটি মাসলা প্রদান করব। একটি হলো, যদি কোনো মানুষ তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার পরে সে গোসল না করে সাহরি খেয়ে নেয় এবং সাহরি খেয়ে রোজার নিয়ত করে নেয়, কিন্তু সে গোসল করে না, তাহলে এই রোজাটি কি তার হবে কি হবে না? এ ব্যাপারে কিতাবের মধ্যে লেখা রয়েছে। কিতাবের মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তি এভাবে তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের পরে আবার গোসল না করে সাহরি খেয়ে নেয় এবং রোজার নিয়তটা করে নেয়, তাহলে রোজা হয়ে যাবে। কিন্তু এমনভাবে ডেইলি কিংবা বেশি করা এটা ঠিক নয়। তাই বেশি ইজাজত তার জন্য নেই, পারমিশন তার জন্য বেশি নেই। যদি মাঝে মধ্যে হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, রোজাটা হয়ে যাবে, কিন্তু বেশি হওয়া এটা ঠিক নয়, কিতাবের মধ্যে লেখা রয়েছে। 2 নম্বর একটি কথা, আজকালকের যুগে আমাদের সামনে এমন একটি সমস্যা দাঁড়িয়েছে, আর আজকালকের যুগে না, এটা আগে থেকেও রয়েছে, যেটা হলো একজন ব্যক্তি তার উপার্জনের রাস্তা শুধুমাত্র হারাম রাস্তা ব্যতীত দ্বিতীয় আর কোনো রাস্তা তার নেই। যেমন মতো একজন ব্যক্তি সে শরাবের কারবার করে, সে শরাবের ব্যবসা করে, একজন ব্যক্তি সে সুদের ব্যবসা করে, সুদের ব্যবসা এবং শরাবের ব্যবসা, যদি এই ধরনের কোনো ব্যবসা করে যে হারাম রাস্তা তার উপার্জনের রাস্তা হারাম ছাড়া হালালের দ্বিতীয় আর কোনো রাস্তা তার নেই, শুধুমাত্র হারাম রাস্তা, তাহলে কিতাবের মধ্যে ফতোয়া কাসিমিয়া জিলদে নম্বর 11 মধ্যে লেখা রয়েছে যে এই ব্যক্তির যদি ইফতার দান করে, কোনো মানুষকে ইফতার দান করে, তাহলে এই ইফতার মুসলমান মুমিনদের জন্য খাওয়া জায়েজ নয়। এক ব্যক্তি তার কোনো রাস্তা, আমদানি রাস্তা, উপার্জনের রাস্তা যদি তার হারাম ছাড়া হালাল রাস্তা থাকে না, আর ইফতার প্রদান করে মসজিদে হোক, তার বাড়িতে হোক, যে কোনো জায়গায় হোক, তাহলে কোনো মুমিন, কোনো মুসলমান এই ইফতারকে গ্রহণ করা জায়েজ নয়। 2 নম্বর কথা হচ্ছে, কোনো হিন্দু লোক যদি আমাদের
বর্তমান সময়ে এমন রয়েছে, অনেক হিন্দু মানুষ মহব্বত করে, আদর আহ্বান করে তারা মুসলমানদেরকে ইফতার প্রদান করে। যদি এভাবে ইফতারের কোনো জিনিস, কলা কিংবা আপেল কিংবা অন্যান্য আরও কোনো বস্তু প্রদান করে, তাহলে এই প্রদান করা জিনিস দ্বারা কি ইফতার করা যায়? কিতাবের মধ্যে রয়েছে লেখা, যদি কোনো ব্যক্তি চায়, তা এই কোনো হিন্দু ব্যক্তি যদি এই জিনিসগুলা দেয়, তাহলে কোনো মুসলমান এই জিনিস দ্বারা কিন্তু ইফতার করতে পারবে, যদি সে হাদিয়াতান তোহফাতান হিসাবে মুসলমানদেরকে প্রদান করে। আরেকটি কথা হলো, আমি বিভিন্ন সময় দেখেছি যে অনেক হিন্দু মানুষ হসপিটালের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে অসহায় মানুষদেরকে সাহরি এবং ইফতারের জিনিসগুলা বিতরণ করে দেন, মানুষরা খেয়ে রোজা পালন করেন। তাই এই ধরনের জিনিসগুলোর দ্বারা কি ইফতার এবং রোজা তুলতে পারবে ইফতার করে, এবং রোজা রাখতে পারবে এই সাহারি খেয়ে? এটা কি জায়েজ? এই ব্যাপারের মধ্যে কথা হলো, যদি কোনো মানুষ এইভাবে হয় যে তারকে ইফতারের জিনিসগুলা দেওয়ার কারণে আর সাহরির জিনিসগুলা দেওয়ার কারণে এইটা সন্দেহ থাকে যে আমি যদি তার এটাকে গ্রহণ করি, তাহলে তার ধর্মীয় অনুষ্ঠান কিংবা তো তার কোনো এই ধর্মীয় পূজা পাঠের মধ্যে আমরা অংশগ্রহণ করতে লাগবে, এ ধরনের যদি কোনো একটা সিচুয়েশন থাকে, তাহলে এটা আবার ঠিক নয়, গ্রহণ করতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে, যদি এমনি মহব্বতের সহিত কোনো মানুষ মুসলমানদেরকে ইফতারের সাহরির জিনিস দেয়, তাহলে সে এগুলা গ্রহণ করে সাহরি ইফতার করতে পারবে, রোজার মধ্যে কোনো অসুবিধা আসবে না। কোনো ব্যক্তি যদি ইফতার, কোনো হিন্দু মানুষ যদি ইফতার বাড়িতে তার বাড়িতে ইফতার করাতে চায়, তাহলে বলা হয় এই কথা যে তার বাড়িতে ইফতার না করে সে জিনিসগুলা দিয়ে দেওয়ার জন্যে, এবং মানুষ তার বাড়িতে কিংবা একটা স্থানে গিয়ে এখানে সমবেত হয়ে ওরা ইফতার করতে পারে, কোনো অসুবিধা নেই। বাড়িতে যাওয়াটা কিন্তু ভালো নয়। তাই আমি এই কথাগুলো সংক্ষেপে আমি বলে আমি আমার কথাগুলো শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।